হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের ভিডিওতে এইচএসসি 2024 অটো পাস নিয়ে সর্বশেষ আপডেট তথ্য জানিয়ে দেব, অর্থাৎ অটো পাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ডের। আজকের ভিডিওটি কেউই মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো, তাহলে আমি আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024 ইতিমধ্যে তোমাদের শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা প্রকাশ করেছিল সেটা আমি তোমাদেরকে পড়ে শুনিয়েছি এবং তোমাদেরকে বলেছি বিভিন্ন ইউটিউবাররা বলতেছে অটো পাস, বিভিন্ন ইউটিউবাররা এক একজনে এক এক মতামত দিচ্ছে। তো তারা আসলে ছাত্রদেরকে বিভ্রান্তকর সৃষ্টি করছে। কারণ তোমাদের যে যেদিন পরীক্ষা স্থগিত করেছে সেই দিনই কিন্তু শিক্ষা বোর্ড থেকে দুটা নোটিশ প্রকাশ করেছে। দুটা নোটিশে স্পষ্ট বলা হয়েছে যে পরবর্তীতে পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে। তাহলে তারা কি করে ভাবে যে অটো পাস তোমাদেরকে অটো পাস দিয়ে দেবে? আমি শুরু থেকেই বলতেছি অটো পাস দিলেও তোমাদের জন্য ভালো হবে না। অটো পাস কখনোই ভালো রেজাল্ট হবে না, কারণ সবাই কিন্তু অনেক টাকা খরচ করে, অনেক শ্রম দিয়ে তারপরে লেখাপড়া করে। এখন কয়েকজন খারাপ ছাত্র তাদেরকে অটো পাস দিলে হয়তো বা তারা খুশি হবে, তবে যে ভালো ছাত্রগুলো রয়েছে তারা কষ্ট করেছে, টাকা খরচ করেছে, তাদের কি হবে? তাদের তো সকলের রেজাল্ট একই হয়ে যাবে। সেক্ষেত্রে এটা কিন্তু আমার শুধু মত নয়, শিক্ষা বোর্ডের যারা কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু এই বিষয় নিয়েই কিন্তু ভেবেচিন্তে তারপরে বলেছে যে পরবর্তী সময়ে পরীক্ষার রুটিন, অর্থাৎ পরীক্ষার বিষয়ে তথ্য তারা জানিয়ে দেবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে। তারা কিন্তু বলে নাই যে অটো পাস দিয়ে দেবে। বাংলাদেশের কিছু সংখ্যক ইউটিউবার রয়েছে, তারা কিন্তু এই ভিউ পাওয়ার জন্য শুধুমাত্র তৈরি করতেছে যে অটো পাস দিয়ে দেবে, অটো পাস দিয়ে দেবে, তোমরা আন্দোলন করো, এই করো সেই করো। এগুলা কিন্তু কখনোই ঠিক না, ঠিক আছে? তো বিশেষ করে তোমাদেরকে যে আজকে যে সর্বশেষ আপডেট নিউজটা, এইচএসসি 2024 বেসকে অটো পাস দেওয়া হবে না। শুধুমাত্র আমরা ধারণা করতে পারি যে দুটা পরীক্ষার খাতাগুলো পুড়ে গেছে কিছু সংখ্যক ছাত্রছাত্রীর, সেই দুটা সাবজেক্টে সকলকে পাস দিয়ে দেবে। এটা হতে পারে, সকলকে অটো পাস দিয়ে দেবে এই দুটা সাবজেক্টে। আর বাকি যে পরীক্ষাগুলো তোমরা সুন্দরভাবে দিয়েছো, সামনে যে পরীক্ষাগুলো হবে এগুলো, এখন কথা হলো যে তোমাদের পরীক্ষাটা আসলে কবে নাগাদ শুরু হবে। সামনে কিন্তু আবার পূজা রয়েছে, পূজার জন্য কিন্তু সপ্তাহ মতো বন্ধ থাকে। সেই ক্ষেত্রে আমার মনে হয় তোমাদের পরীক্ষাটা আগস্ট মাসের শেষ দিক দিয়ে হতে পারে, বা আর কয়েকদিন পরেই তারা কিন্তু আপডেট জানিয়ে দিবে, রুটিন কখন দিবে সেটাও জানিয়ে দেবে। আর কয়েকটা দিন ধৈর্য ধরো। এবং আমি প্রথম থেকেই বলতেছি প্রতিদিন 1 ঘন্টা হলেও পড়তে হবে। যারা ভালো ছাত্র তারা তো 3 4 5 এমনকি 7 ঘন্টা একজনে লেখাপড়া করতেছে, কারণ সারা বছর পড়ে আর না পড়ে পরীক্ষার সময় কিন্তু সবাই পড়ে কম বেশ। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা বসে থেকো না, তোমরা অবশ্যই প্রতিদিন 1 ঘন্টা হলেও পড়বা। যারা একদম দুর্বল ছাত্র ভাবতেছিল উঠো পাশ দিয়ে দেবো, তাদেরকে এখন বলবো তোমাদেরকে ওটা পাস দেওয়া হবে না। তোমরা একটু চিন্তা করে প্রতিদিন 1 ঘন্টা হলেও লেখাপড়া করো, 2 ঘন্টা লেখাপড়া করো, তাহলে দেখবা পরীক্ষাতে পাশ করতে পারবা। কারণ যত পরীক্ষার মাঝে যত ধরনের সমস্যা সৃষ্টি হয়, তত পরীক্ষার মধ্যে কিন্তু ছাত্রছাত্রীদেরকে সুযোগ দেওয়া হয়। তোমাদের প্রশ্ন যদি নতুন করে তৈরি করা হয়, দেখবা যে পরীক্ষার প্রশ্ন মোটামুটি অনেকটাই সহজ হবে। তোমাদের কিন্তু খাতা দেখার মধ্যে কিন্তু সুযোগ দিবে, তাই এই সুযোগটা কেউ মিস করা যাবে না। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে কয়টা দিন ভালোভাবে পড়তে থাকো, তাহলে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।